জীবনে কিছু একটা ক্ষণ আছে যখন মানুষের মন ভালো লাগে না, মনে বিষণ্ণতা কাজ করে, তখন মানুষ তার নিজের মনের শান্তি প্রয়াসের জন্য বিভিন্ন দূর সুদূরান্ত ঘুরতে যায়। আমরা একটা ঘুরতে আসলাম, এখানে এর আগে কখনো আমি আসিনি, এটা জীবনে ফার্স্ট টাইম করতে হয়। এটা নাকি হালদা নদী। এই হালদা নদীর ওপর বা নদীর একটা চর আছে, ওখানে ঘুরতে আসলাম। সেখানে নাকি এই বৃষ্টির শুধু নাকি এই জায়গায় প্রচুর পরিমাণে মাছের পোনা আছে। এটা নাকি কিন্তু আর 5 কিলোমিটার দূর, 4 থেকে 5 কিলোমিটার দূরে। ওর সময় সেখানে যাবো যদি আমাদের সৌভাগ্য হয়। আর সময়ের স্বল্পতার কারণে আমরা আসছি, এখানে বেশি থাকাও যাবে না। পরিবেশটা অনেক সুন্দর। জুমার নামাজের শেষেই চলে আসলাম, কারণ আমাদের অনেক কয়েকদিন প্ল্যান ছিল যেখানে আমরা আসবো, তাই না? প্ল্যানের সঙ্গে আসলাম। এখন দেখি এইটার জায়গাটার নাম হচ্ছে কি মধ্যঘাট বলা হয় আর কি। আমরা আসলাম ওয়াসা থেকে মধ্যঘাট, নদী পার হইলাম। দেখো কেমন একটা ঘোরা, এদিকে নদী আছে একটা, এখানে এটা মধ্যঘাট বলা হয়। আর আমরা যেখান থেকে আসলাম ওটা হলো যে তোমার ওয়াসা। তো এখন আমরা যাবো কি আছে। হ্যাঁ, আসো এদিকে। এদের কি রাস্তাটা খুব সুন্দর হইলো, খুব সুন্দর এখন। হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, গ্রামীণ পরিবেশ পাওয়া যায়। খুব সুন্দরী। আপনার ফলোয়ারদের জন্য কিছু পাঠিয়ে দেন। না, বলার জন্য বলবো এটা এই ফুলকে তাদের গিফট করলাম আর কি, উৎসর্গ করলাম। জায়গাটা দেখতে মনে হয় খুব ভয়ঙ্কর না? শুকনার ছোটবেলায় শুনছি যে শুকনার উপর নাকি নৌকা চলে। এই যে শুকনার উপর নৌকা চলে, পানি নেই, নৌকা আছে। যাই হোক, সবাই সময় পেলে ঘুরতে আসবেন। আর এখানে প্রচুর পরিমাণ পঙ্খিরাজ নৌকা পাওয়া যায়। তার প্রমাণ হলো যে এখান থেকে ভিতরে দেখা যাচ্ছে, ওই যে তাতে ক্যামেরা পাওয়া যাবে না, এখান থেকে দেখা যাবে এটা পঙ্খিরাজ নৌকা। আর এই জায়গাটা হলো পুরো একটা নদীর মাঝে চর, চরের ভিতরে এই জায়গাটা বিদ্যমান। আগে মনে হয় খেয়াঘাটটা এখান ছিল, বুঝছো? কাদের কাদের এই খেয়াঘাটটা আগে মূলত এখানে ছিল, ওখান থেকে শুধু এখানে আসতো, এখন এখান থেকে ওখানে চলে গেছে। যারা আসবেন ওয়াসা থেকে মধ্যঘাট, এখানে 10 টাকা খাওয়া পারাপার। হচ্ছে হালদা নদীর মাঝখানে একটা চর আছে। আমরা ছোটোবেলা শুনছি এখানে নাকি বড় বড় মাছ আর কি বর্ষার সিজনে পোনা চাষ। এই নদীটা নাকি এশিয়ার বিখ্যাত একটা নদী না, এটা একটা খাল। গ্রামটা কোন দিকে গেছে আসলে? এদিকে এই যে আমি যে বললাম যে আগে এখান থেকে ছিল, এই বড় মাছ ছিল, এই যে এখান থেকে ছিল খাওয়াটা, এইটা ঘুরে হয়েছে ছিল। এটা গ্রামের ভিতরে বাজার, দেখে তো বাজারটা নেই। অনেকদিন পর মনে হয় মানে ফরমালিন ছাড়া খাবার, একদম পিওর, কোনো ভেজাল নাই, নির্ভেজাল খাবার। গ্রামে আসলে গ্রামের পরিবেশ যে একটা অসাধারণ। এটা শহর আর গ্রামের মানুষ কেন বলছে যে একটা টাইমে মানুষ শহরে থাকতে চাইবে না, গ্রামের দিকে ধাতিব হইব। তার কারণ হলে দেখে যে রাস্তার পর হয়েছে কোনো ফরমালিন ছাড়া, বোঝায় যে এখানে ফরমালিন কোনো আবিষ্কার নেই, নির্ভেজাল খাবার। এগুলো খাইলে মানুষের শরীরে কোনো ধরনের সমস্যা হবে না, মানুষ উপকার হবে। আর আমরা যেই ধরনের খাবার খাই শহরে থাকা অবস্থায়, যে ফরমালিন খাবারগুলো খাই, এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। মানুষ কল্পনা করতে পারতেছে না, অল্প বয়সে মানুষ বুড়ো হয়ে যায়, 16-17 বছর বয়সে চুল পেকে যায়। এর কারণ একটাই, যে ফরমালিনযুক্ত খাবার খাওয়া। মানে ফরমালিন যেগুলো আছে ওগুলো খাবার খাওয়া। ফরমালিন মুক্ত খাবার খেতে পারলে তো আমরা ভাবতাম রাস্তার মধ্যে সুন্দর একটা ক্যাট বিড়াল, যাকে বলা হয় বাঘের মাসি। মাসি তো না জানো, পুরো একদম সাঁতার সুন্দর দেখে না? ওই যে ওই যে ওই যে মাসি কি করতেছে, মাসি করতেছে কি দেখি গরু খামার না, এটা মনে হয় যে পশু খামার। তা আমরা কাদের কোন দিকে যাবো? নদীতে, নদীর শেষ প্রান্ত থেকে এইদিকে না এইদিকে? হ্যাঁ, এদিকে হয়তো, এদিকে দেখে এদিকে সিনজি যাওয়া আসা করে এদিকে। একটা বালুর
বলে বিচের ভিতরে, এটা বিচই বলা যায়, ছোটখাটো বীজ বলা যায়। বিচের ভিতরে রাস্তা আছে, তার ভিতরে গাড়ি আছে, কৃষি ক্ষেত, গ্রামীণ পরিবেশ কৃষি ক্ষেতগুলোর জন্য সুন্দর, দেখছো? মানে মনে রাখার মতন যে একটা পরিবেশ, এদিকে দেখতে দেখতে কি সুন্দর। এটা তোমার মাদ্রাসা, চাঁদের দেখ বিচের ভিতরে কি আছে, এটা না আসলে বুঝতে পারি না। এই যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো দেখবে আসলে যে পরিবেশটা কি সুন্দর। আপনার ক্যামেরাম্যানের হাত কাঁপে। ক্যামেরাম্যান তো দুর্বল মনে হয়, আজকে রোজা রাখছে তো এই জন্য ক্যামেরাম্যানের শরীরে এনার্জি নাই, এনার্জি ঠিক কম, বেশি বেশি করে রোজা পারে খাইতে হবে, এই জন্য শরীরে এনার্জি থাকে। তো মনে হয় যে একটা বিচের ভিতরে একটা ছোটখাটো বিচ পেতে গেলে এই জায়গাটা তো বেশি হবে না, আমার মনে হয় যে কত 50 বা 100 বর্গ মাইল হতে পারে নাকি টোটাল এরিয়াটা, স্কোয়ার এরিয়াটা হতে পারে, আর বেশি হবে না। এটা ভিতরে কি সুন্দর সুন্দর দেখ, এই যে ওই যে নদী, ওই যে নদী, এটা মাদ্রাসা এলাকা। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে আমরা বেড়াইতে আসলাম, একটু ঘুরতে আসলাম। আসলে এটা যে পুরোটা স্কোয়ারটা কত ফিট হতে পারে, এই যে পুরো চটটা কিন্তু মনে হয় বড় হবে না, বেশি বড় পুরো যায়নি জানতে গনিমের আর পুরোনা ঘাট হ্যাঁ মানে এটা এটা মানে বয়স দিকে কত হতে পারে আনুমানিক? আমরা দাম না অত বয়স 70 গ্রামীণ বয়স আসসালামু আলাইকুম কাকা, আমরা আপনাদের এলাকায় ঘুরতে আসছি, বলছি এই যে চরটা, এটা তো একটা চর এলাকার মতন মনে হয়, এটা মানে আনুমানিক কত বয়স হতে পারে? মানে কাঠামোটা কিন্তু বোধহয় বেশি বয়স হয় না। তোমার ওনার মধ্যে মানে ওনাংশ পূর্ববর্তী নিদাইলে রে মালুম হরি নেওয়ারে মানে 200 বছর 500 বছর 250 বছর এরকম হতে পারে। এই লেখা কি আছে গ্রাম সরকার সরকারের মধ্যে একসময় না সরকারের মানে নাই না না এনে সব করতে গ্রাম তো এটা তো মনে হয় চরের মতো না, একটা গ্রাম না না এটা চরম মতো না, এটা অরিজিনাল, এটা চর ছিল না, কি বলে চর ছিল, এটা তো এখানে এটা সরাসরি লুডো আছে এই রাস্তা হইতে ওই লামাইয়া নইছে মোরা নদী হয়ে গেছে। না এইবার ওই ওইটা হইছে নদী, এইটা হইছে মোরা সাঙ্গা মোরা সাঙ্গা মোরা এবারে নইছে রোদ সাঙ্গা এই সর্বোচ্চ ওইখানে এটা হইছে ব্রিটিশ আমলে 70 বছর আগে, ব্রিটিশ আমলে ওই শর্টটা বুঝি দাদা 70 বছর কত বিগত 70 বছর আগে সাকে উনি বাড়তে ছিল তো ওখানে অন্তর মুখে উনি বাড়তে ছিল তো এখানে এবারে সাড়ে দেন এমনি আমরা একটা সাধারণ গ্রাম তৈরি করেছি। আপনারা কি সরকার থেকে আসছেন না এমনি? না আমরা একটা কোম্পানি থেকে, আপনাদের কোম্পানিতে সমস্যা কি? আপনার এমনি সমস্যা সুবিধা নেই, কি? না না, আপনাদের কি এমন কোনো সুদৃশ্য নেই, আমরা সাধারণ জরিপ করেছি। আমরা একটা জরিপে আসছি, গ্রামটা ঘুরবো, গ্রামের পরিবেশটা দেখতে আসলাম। মানে পরিবেশটা কত সুন্দর এটা তুলে ধরার জন্য। ওটা তো ঠিক আছে, ওই তো একটা মানে একটা হ্যাঁ। ওই সিনসিনারি নিয়ে একটা টিভিতে হয়তো হ্যাঁ, হ্যাঁ। আপনার একটা উদাহরণ সবকিছু আসবে। এইটা হইছে যে ওইরকম হবে আর কি। এই একটা মানে বাজার আছে লিয়া বিরাট বাজার, এটা এটা বাজার বাজার ছিল। তো গেছে কই তো বাজার আমার হইছে যে এটা মোরা সাঙ্গা এই সরকার তো না, এইখানে হইছে রওজন এই ও, এই এটা জানেন, এটা চামগাঁও। খাবারে হচ্ছে। নদী পার না তার মানে এটা এক সময় বসত বাড়ি ছিল, কোন একটা কার নদী হয়ে গেছে সাইড দিয়ে, সাইড দিয়ে নদী আছে, এই ছিল তো নদী আছে আবার, না এই সাইড আছে এইখানে কর্ণমূলী এই কর্ণফুলি। কর্ণমূলী এই এটা কর্ণফুলী, সারা এটা হলো রওজনের হালদা। ওইখানে হচ্ছে কর্ণমূলীর ওই দিকে হচ্ছে বলখালি এটা কর্ণফুলী, ওটা হলো না, এটা কর্ণফুলী, এটা হলো হালদা। এটা হালদা, ওদিকে হচ্ছে বলখালি। বলখালি বলখালি কর্ণমূলী কর্ণফুলী নদী। ধন্যবাদ কাকা। আচ্ছা এখানে এটা হচ্ছে মূলত আদি মানুষের
আপনার চর দেখতে পান, হ্যাঁ আপনার চর লাগবে তো, হ্যাঁ ঠিক আছে? এই যে এদিক দিয়ে গিয়ে হ্যাঁ। এটা বান্দরগোড়া বলে, হ্যাঁ বান্দরগোড়া গেলে ওখানে 3 মাইল হবে মনে হয়, একটা চর আছে, বিরাট চর। আচ্ছা, তো ওই- অনেক বসত বাড়ি আছে হয়তো না? ওখানে বড়বাড়ির পাশে এদিকে আছে, ওদিকে নাই কিন্তু। বসত বাড়ি নেই। না, চরে থাকবে না, পাশে থাকবে তো। আচ্ছা, আপনি গেলে দেখতে পারবো। সামনে গেলে পাবো না? আপনি সামনে যাবেন, বলবেন বান্দরগোড়া যাবো, একটা মসজিদের পাশে গিয়ে গেলে হ্যাঁ ও পারে দেখবেন যে বিরাট একটা চর, আচ্ছা কর্ণবুলি হইতে ওই কোনি একেবারে কালো, ওখান থেকে কালুকট দেখা যাবে আপনার, কালুকট বৃষ্টি দেখা যাবে। তো এটা কোনো এক সময় জনবসতি এলাকায় ছিল, কোনো কারণে হয়তো এদিকটা এটা নদীতে হয়েছে, যেটার নাম হচ্ছে হালদা নদী। আর এই নদীতে প্রতি বছর একটা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ আসে এবং সেই মাছের পোনা ছাড়ে। এটা এশিয়ার ভিতরে বৃহত্তর একটা নদী, যেটাকে বলা হয় যে পোনা নদী নামে পরিচিত। আর মানুষ এই জন্য চেনে যে এখানে মাছের পোনা ছাড়ে আর কি। ওই সময় আর কি এখানে মাছ ধরা বন্ধ থাকে। এটা নাকি ওই কয়েকটা কান্ট্রির সাথে এটা চুক্তি দেওয়া হয়েছিল। এখন বর্তমানে এটা মনে হয় যে বাংলাদেশের নিজস্ব আয়তন আছে আর কি। তো এই গ্রামটা আসলে কিন্তু সুন্দর। যদি 100 বছর 200 বছর এরকম না, এরা একটু বলতে পারতেছে না আসলে এটা কবে এই চরটা জাগছে, এরকম না। এরা বলতেছে যতটুকু জনবসতি এলাকায় ছিল, এটা কোনো একটা কারণে এই জায়গাটার কি হয়েছে যে নদী, ওদিক দিয়ে নদী গেছে, ওদিক থেকেও কি আছে নদী বলছে, মাঝখানে একটা জায়গায় মানুষের ঘনবসতি হয় না, যে দেখা গেছে পানির প্রবাহের কারণে যে এক সাইড দিয়ে ভাঙন দিয়ে নদী হয়ে গেছে, ব্যাপারটা কি এরকম। এই এলাকাটা এই কেন্দ্রে মাত্র, ঠিক আছে। সামনে দেখি যেখানে বলছে চল ওই 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 পরিবেশটা দেখি। আর পরিবেশটা কিন্তু সুন্দর। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, গাড়ির ফোটা না, এটা তো গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, ক্যামেরা সাইড পরিবেশ, গ্রামীণ পরিবেশ তো এই জিনিসটা থাকবেই। গ্রামীণ পরিবেশে যেই দেখ, এটা একটা চর, এটা বেশি মনে বড় হবে ভাই, চরটা বেশি বড় হবে। সর বড় আছে তো, মানে এখান থেকে আর কতক্ষণ লাগবে আমাদের যাইতে? এখান থেকে লাগবে আর 15 মিনিট লাগবে। বান্দরগোড়া বান্দরগোড়া না? এই 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 জায়গাটার ভিতরে কয়টা স্থানের নাম আছে? এই জায়গা হ্যাঁ, এটার ভিতরে কয়টা এটা তো পুরোটার হোসোহাইন, হ্যাঁ, হোসোহাইন, পুরোটা কচু হাইন। হোসোহাইন, আচ্ছা আচ্ছা, নোয়াপাড়া হোসোহাইন। নোয়াপাড়া কচু হাইন। জি, 1 2 3 4 নাম পাইলে ভালো করতো। পুরোটা হচ্ছে নোয়াপাড়া কচু হাইন। আমরা এদিকে যাইতে হবে না? এটার ভিতরে মাদ্রাসা বলো, স্কুল বলো, এটা তো কলেজ আছে এখানে। নোয়াপাড়া আছে কলেজ, এখানে নোয়াপাড়া কলেজ যে নোয়াপাড়া কলেজ আছে। এই নাম শুনছো হয়তো অনেক সময়, যে নোয়াপাড়া কলেজ। আমার গার্লফ্রেন্ড পরে এখানে, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড পরে এখানে। যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। অনলাইনে জরিপে তুমি এখানে পাইছো হয়তো বা। তোমার এই যে মসজিদ, এটা মনে হয়, হ্যাঁ এটা মসজিদ। এটা মনে হয় যে প্রাথমিক বিদ্যালয় হতে পারে খুব সম্ভবত। হ্যাঁ, এটা প্রাথমিক বিদ্যালয়। তো একটা গ্রামের ভিতরে, চরের ভিতরে কি না আছে, মানে কল্পনা করা যায় না যে আসলে এখানে কী কী থাকতে পারে বা কী কী আছে, বুঝছো? আচ্ছা, আমি এটা এখান থেকে কাট করে নতুন পর্যায়ে চালু করি। হ্যাঁ, হ্যাঁ।